আমার সাথে এখন উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। আপু, শুরুতেই জানতে চাইবো কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সিনেমা শ্যামা কাব্য যদিও মুক্তি হওয়ার কথা ছিল আগেই, তবে একবার পিছিয়ে অবশেষে আগামী 3 তারিখে মুক্তি পেতে যাচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এর আগেবার তো আমাদের নভেম্বরে রিলিজ দেওয়ার কথা ছিল, তখন তো হচ্ছে ইলেকশনের জন্য এটা খুব ব্যাড টাইমিং হতো। সো সবাই চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে তখন রিলিজ দেওয়া হবে না। এখন একটা ভালো টাইমে রিলিজ দেওয়া হচ্ছে, 2 ঈদের মাঝখানে। সবাই সিনেমাটা দেখবে আশা করি, এবং যারা যারা সিনেমাটা দেখবে সবাই খুবই ভালো লাগবে। আজকে প্রিমিয়ার হলো সিনেমাতে এবং এখানে উপস্থিত ছিলেন খুবই গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনেক সিনিয়র শিল্পীরা উপস্থিত ছিলেন। তাদের কেমন প্রতিক্রিয়া দেখলেন? সিনেমা দেখার পরে হচ্ছে গিয়ে সবাই খুবই আমার প্রশংসা করলো, এবং অনেকে হাত করে আদর টাদর করে বললো খুব ভালো হয়েছে, আরও ভালো কাজ করো সামনে। এটা খুবই অন্যরকম একটা পাওয়া, অ্যাওয়ার্ডের মতোই ফিলিং হচ্ছে। অ্যাওয়ার্ডের মতো ফিলিং হচ্ছে বললেন, যেই থিমটার উপরে গল্পটা দাঁড়িয়েছে, আসলে এই থিমটা নিয়ে কি বলবেন? এটা হচ্ছে কি, আমি বলতে চাই এটা দর্শক দেখুক, তারপর কথা বলে আমার বেটার হবে, না হলে স্পয়লার অ্যালার্ট হয়ে যাবে। স্পয়লার অ্যালার্ট দিতে চাই না এখন। কোয়ার্টিস্ট হিসেবে সোহেল মণ্ডল কেমন? কোয়াক্টার হিসেবে সোহেল মণ্ডল অসম। ওর সাথে আমার আগেও কাজ হয়েছে টানে। সে হচ্ছে গিয়ে খুবই প্রিসাইসলি কাজ করে, তার স্ক্রিপ্টটা সে পড়ে এবং বারবার রিহার্সাল করতে পছন্দ করে। ওর সাথে আমি বেশ আরাম করে কাজ করতে পারি। সোহেল মণ্ডল বিষয়ে বললেন যে টিমটার সাথে কাজ করেছেন, একটা বোদ্ধা টিম বলবো। এই যে এত গুণী গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন বা কাজ করেছেন, কেমন লেগেছে আসলে, বা কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আমার তো এখানে যারা যারা ছিলেন প্রত্যেকের সাথেই, অলমোস্ট প্রত্যেকের সঙ্গেই হচ্ছে কি আগে কাজ হয়েছে, কাজের এক্সপিরিয়েন্স আছে। সৌদ ভাই তো আমার প্রথম সিনেমার ডিরেক্টরই ছিলেন। এই টিমের সাথেই আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এই সিনেমাতে আমি একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি। আমি প্রত্যেকবারই বলছি, এই লাস্ট মোমেন্টে জয়েন করার পরেও আমি সাহসটা যে করে অ্যাক্টিং করতে চলে গেছি, এটা মূলত এই টিমের কারণেই। তাদের সবার সাথে আমার আগে পরিচয় আছে, এবং সৌদ ভাইকে চিনি যে উনি যতক্ষণ না পর্যন্ত আমার ভেতর থেকে অ্যাক্টিংটা বের করে নিতে পারছে ততক্ষণ পর্যন্ত উনি থামবে না। সো সেই আমার আস্থাটা আছে বলেই আমি পরে করতে পেরেছি। কারণ ভাইয়া হচ্ছে গিয়ে শ্যামা কাব্যের জন্য একজন শ্যামবর্ণের মেয়ে চাচ্ছিলেন, যেটা নাকি হচ্ছে মেকআপ দিয়ে না, ন্যাচারালি হোক। তো হচ্ছে গিয়ে সেই কারণে ফার্স্ট চয়েস অন্য আরেকজন ছিলেন। পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে আবার আমি কী করে যেন হয়ে গেলাম। আবু, বলতে চাই যে এই যে সিনেমা শ্যামা কাব্য প্রায় 7 বছর পর আবার কাজ করলেন সৈয়দ ভাইয়ের সাথে, প্রথম চলচ্চিত্রের পর এতটা বিরতি নিয়ে কেন? সাথে মাঝে আমার নাটকে কাজ হয়েছে, সিরিয়ালে কাজ হয়েছে, আর সিনেমা এর মধ্যে আমার আরও 2টা করা হয়েছে, কিন্তু সেগুলো না, এখন আমি মূল ফোকাসটা রাখতে চাচ্ছি এখানে শ্যামা কাব্যেই। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে আসলে? নাটক করছি, মুভি করছি, সবই করছি, কোনো কিছু বাদ দিব না। চলচ্চিত্রের সামনে কি কি চলচ্চিত্র আসছে আসলে? একটা হচ্ছে গিয়ে মোস্তাফিজুর রহমান মানিক ভাই, মোস্তাফিজুর মানিক ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে একটা আমি সিনেমা করেছি, আর হচ্ছে গিয়ে আরেকটা করলাম হচ্ছে SM কায়ুম নামের একজন ডিরেক্টরের সঙ্গে। 2টা সিনেমায় হচ্ছে একটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এক লট বাকি, আরেকটা শুটিংয়ের। তো সেগুলো সামনে আসবে। আপাতত ফোকাসটা আমি শ্যামা কাব্যই রাখতে চাচ্ছি। OTT-তে কাজ করা হচ্ছে কিনা, কারণ OTT-তে এখন একটা জয় জয়কার বাংলাদেশের কন্টেন্টের ক্ষেত্রে। যদি সুযোগ হয় তাহলে অবশ্যই করব। আপু, দেখি যে যে কোনো আর্টিস্টেরই চলচ্চিত্র মুক্তির পর বা মুক্তির সময় একটা নানা ধরনের গুঞ্জন সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই যে শিল্পীদের নিয়ে অনেক সময় মিথ্যাচার বা গুঞ্জন নিয়ে, আপনার ক্ষেত্রেও আপনি হয়তো শুনেছেন বা এ ধরনের একটা চাউর হয়েছে ইদানিং। তো এই বিষয়গুলো নিয়ে কী ভাবেন বা কী বলবেন? আমার কাছে এই বিষয়টা প্রচণ্ড রকমের ডিসগাস্টিং ফিল হয়। এরকম গুঞ্জন মানুষের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সো আই থিঙ্ক এগুলো থেকে আমাদের দূরে থাকাটা বেটার হবে। আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দিয়ে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, 3 মেতে আমাদের সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে শ্যামা কাব্য। সবাই পরিবার সহ সিনেমা হলে চলে আসবেন। সামাজিক সিনেমা, এবং খুব ভালো লাগা ক্রিয়েট হবে। সেই সিনেমাটা নিয়ে বাড়ি যখন যাবেন মাথায় রয়ে যাবে গল্পটা।